হঠাৎই দেশব্যাপী বেড়েছে হামের প্রাদুর্ভাব। হাম আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চলতি বছর মৃত্যু হয়েছে ৩৮ শিশুর, যার মধ্যে ৩২ শিশুই মারা গেছে চলতি মার্চ মাসে। রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে এই রোগ। এর মধ্যে চলতি মাসে মারা গেছে ৩২ শিশু। স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২১ শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪ জন এবং রাজশাহী ও পাবনায় ১ জন করে শিশু মারা গেছে। তবে বিভিন্ন জেলা ও বেসরকারি হাসপাতালের তথ্য যোগ করলে এবছর মোট মৃত্যুর সংখ্যা ৪৬ বা তারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্য ডেইলি স্টার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হাম অত্যন্ত সংক্রামক ভাইরাস জনিত একটি রোগ, যা রুবেলা নামের ভাইরাসের কারণে ছড়িয়ে থাকে। সাধারণত প্রথমে উচ্চ জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। জ্বরের শুরুতে প্রায় ৪ দিন পর মুখ থেকে শুরু করে ধীরে ধীরে সারা শরীরে লালচে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। এটাই হাম রোগের প্রধান লক্ষণ। এই ভাইরাসটি শ্বাসনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং বিশেষ করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিছু সময়ের জন্য দুর্বল করে দেয়। ফলে হাম হলে শিশুরা খুব সহজেই অন্যান্য ব্যাকটেরিয়া বা জীবাণুর সংক্রমণেও আক্রান্ত হতে পারে, যা পরিস্থিতিকে করে তোলে আরও জটিল। বিশেষজ্ঞ ও স্বাস্থ্য কর্মকর্তারা এই প্রাদুর্ভাবের পেছনে টিকা দিতে না পারাকে দায়ী করছেন। ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডাক্তার লুৎফুন্নেসা বলেন, হামের টিকার প্রথম ডোজ নেয়ার হার ভালো হলেও দ্বিতীয় ডোজের ক্ষেত্রে মানুষের মধ্যে অনীহা দেখা যায়। বিশেষ করে পকেট কমিউনিটি বা টিকা না দেয়া ছোট ছোট গোষ্ঠী এই রোগের জীবাণু বহন করে, যেখান থেকে রোগ ছড়ায়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় পর্যায়ে হামের টিকার মজুদ প্রায় শেষ। মাঠ পর্যায়ে মাত্র ১ মাসের সরবরাহ রয়েছে। তবে বিশেষ ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় টিকা এরই মধ্যে দেশে পৌঁছেছে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, গত সপ্তাহে ৬০৪ কোটি টাকার টিকা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহার আগে বা পরে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হতে পারে বলে তিনি জানিয়েছিলেন।